দোয়া কবুলের গল্প। যারা নিজেদের দোয়া কবুল না হওয়া নিয়ে হতাশায় ভুগছেন তাদেরকে একটুখানি আশার আলো দেখানোর উদ্দেশ্যে আমি আমার দোয়া কবুলের গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার বয়স ২১-২২ বছর হওয়ার পর থেকেই বাবা এবং নানা নানির মধ্যে আমাকে বিয়ে দেওয়ার এক অস্থিরতা শুরু হয়েছিল। যত দিন যাচ্ছিল ততই তাদের উদ্বিগ্নতা বাড়ছিল। অনেক বিয়ের প্রস্তাব এসে ফিরে যাচ্ছিল, কারণ আমার মা নাই, ছেলে শ্বশুরবাড়ি খাতির যত্ন পাবে না। কখনো ফিরে যাচ্ছিল আমার শারীরিক কাঠামোর কারণে। বয়স ২৫+ হওয়ার পর খেয়াল করলাম আমার আব্বু তাহাজ্জুদের নামাজে অঝোরে কাঁদেন, যা আমার রুম থেকেও শুনতে পাই। আমার নানা সবসময় বলতেন, বোন আমার, তোমার কেমন জীবনসঙ্গী লাগবে আল্লাহকে বলবে, আল্লাহ কাছে চাইতে কোনো শরম নাই। ২০২০-এর রমদানে আমি নিজেকে এক অন্য রূপে পেয়েছিলাম। ২০২০-এর রমদান আমার জীবনের তখন পর্যন্ত পাওয়া অন্যতম সেরা রমদান ছিল। আমি দিনে তিলাওয়াত আর রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতাম। তাহাজ্জুদে দাঁড়ালে আমার শরীরে অজানা এক এক্সাইটমেন্ট কাজ করত। মনে হতো আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি, ইন আ পজিটিভ ওয়ে। সেই রমদানে আমার এই একটি বিষয়ই চাওয়া ছিল। সবসময় বলতাম, ইয়া আল্লাহ, আপনি আমার আব্বুর পেরেশানি দূর করে দিন। এই বছর শেষ হওয়ার আগেই আপনি আফিয়াহ ও কল্যাণের সাথে আমার বিয়ে ফিক্স করে দিন। যখনই নানার বলা কথা মনে পড়ত, মন খুলে আল্লাহর কাছে ভবিষ্যৎ স্বামী কীরকম হওয়া চাই সব বলতাম। গায়ের রং ফর্সা না কালো হবে, চোখ কেমন হবে, মন ভুলানো হাসি হবে, মন হবে শিশুর মতো সরল, এমন কেউ স্বামী হবে যে আমাকে বুঝবে। এখনকার জামানার মতো টক্সিক মাস্কুলিনিটির অধিকারী হবে না, সমবয়সী সমমনা হবে। আমার রাগ একটু বেশি, সুতরাং তার মাথা ঠান্ডা থাকতে হবে। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ আমার প্রতিটি দোয়া অক্ষরে অক্ষরে কবুল করেছেন। ২০২০-এর ডিসেম্বরেই বিয়ে ফিক্সড হয়। জানুয়ারির ৮ তারিখে আগদ। এমন একজনকে পেয়েছি যিনি আমার সব ক্রাইটেরিয়াতেই 10 on 10, আলহামদুলিল্লাহ। কিন্তু তার পরিবার কেমন হবে সেই দোয়ার কথা মাথায় ছিল না, যার ফলাফল খুব বেশি উপভোগ্য নয়। কিন্তু আমার আহাল নিয়ে আমি সন্তুষ্ট, তাই অন্য কিছু নিয়ে কোনো অভিযোগ নেই। আল্লাহ যা দিয়েছেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হওয়ার নয়। আমার যেসব বোন বিয়ে না হওয়া নিয়ে পেরেশানিতে আছেন তাদেরকে বলবো, তাহাজ্জুদের আমল শুরু করেন বোনরা। যদি ইতিমধ্যেই তাহাজ্জুদ গুজার হন, তাহলে বিয়ের নিয়তে প্রতিদিন সূরা বাকারাহ তিলাওয়াত করতে পারেন, যতদিন না দোয়া কবুল হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক হাজাত পূরণ করে দিবেন।